রবিবার মানেই কিন্তু গরম গরম পাঁঠার মাংস আর ভাত। তো তার সাথে যদি পাঁঠাটা হয় একটু কষিয়ে রসিয়ে, তাহলে তো আর কোনো কথাই নেই। তো এদিনকে কিন্তু কষা মাংস রান্না হয়েছিল। এর সাথে আরো অনেক রান্না ছিল। তো এটা হচ্ছে গতকালকের মুগ ডাল, যেটা গতকালকে রান্না করেছিলাম। আর এদিনকে করলাম হচ্ছে বেগুন ভাজা। তারপরে স্যালাড কেটে নিয়েছিলাম, শসা, পেঁয়াজ, গাজর, টমেটো। স্যালাডটা খেতে বেশ ভালোই লাগে। আর ছিল গন্ধরাজ লেবু, ডাল দিয়ে খাবো বলে মেখে। গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন তো ডাঁটার সিজন, তো ডাঁটা তো থাকবেই। ডাঁটা, আলু, সর্ষে দিয়ে কিন্তু রান্না করেছিলাম। আর এর সাথে ছিল কিন্তু মাটন কষা, যেটা কিন্তু ছিল সবচেয়ে মেন আকর্ষণ। আর এটা রান্না করেছিল আমার বর। অন্যদিনকে যেভাবে ওই প্রেসার কুকারে দিয়ে সিটি মেরে রান্না করি, সেভাবে কিন্তু রান্না করা হয়নি। তো এদিনকে ও করেছিল কিন্তু লো ফ্লেমে আঁচ কমিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে মাংসটাকে সেদ্ধ করে কিন্তু এটা করা হয়েছিল। আর গতকালকের একটু চাটনিও ছিল, অল্প একটুই ছিল। তো সেই চাটনিটাও ছিল। তো প্রথমেই নিয়ে নিয়েছিলাম মুগ ডালটা। আর এই মুগ ডালে একটুখানি গন্ধরাজ লেবু টিপে মেখে খেতে যে কি ভালো লাগে। এর সাথে বেগুন ভাজার জায়গায় যদি একটু ঝুরি আলু ভাজা বা আলুর চিপস পাওয়া যায়, তাহলে তো দারুণ লাগে। তো সেদিন তো সেটা ছিল না। তো এটা আমার দারুণ লাগছিল খেতে। গন্ধরাজ লেবুটা কিন্তু আমাদের যে কাজের দিদি আছেন, তিনি তার মেয়ের বাড়ির থেকে আমাকে এনে দেন। ওনার মেয়ের বাড়িতে একটা গন্ধরাজ লেবুর গাছ ছিল। ডাঁটাটা আমি অল্পই নিয়েছিলাম, ডাঁটাটা খেতে যে আমি খুব একটা ভালোবাসি তা না। তারপরে নিয়ে নিয়েছিলাম কিন্তু মাটন। মাটন কষাটা দিয়ে ভাতটা মাখতে দারুণ লাগছিল। এই যে ভাতটা দেখছেন, এই চালটা কিন্তু মেদিনীপুর থেকে আনা। এটা আমার বান্ধবীর শ্বশুর বাড়ি থেকে আনা। ওদের বাড়িতে গেছিলাম, তো ওখান থেকে কিন্তু একটু চালও নিয়ে এসেছিল। যেহেতু কষা মাংস হবে, সেই কারণে কিন্তু এই রেয়াজি রেয়াজি পিস অর্থাৎ সিনার পিস দেখে রাখা হয়েছিল। কারণ বেশি হাড় হাড় থাকলে হাড়টা তো চেবানো যাবে না আর ভালো সেদ্ধও হবে না। তো এই রেয়াজি পিস আর একটু আলুও রেখেছিলাম। তো এইটা দিয়ে কিন্তু ভাতটা মেখে খেতে দুর্দান্ত লাগছিল। বেশ ঝালঝাল হয়েছিল মাটন কষাটা খেতে। তো মাটন কষাটা এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো। আমার বর কিন্তু দুর্দান্ত রান্না করে। তো আমি ওর থেকে অনেক রান্না শিখেছি। তো এটা দারুণ লাগছিল। অনেক দিন পর, বলতে গেলে অনেক বছর পর কিন্তু এরকম মাংস ছিঁড়ে খেলাম। জেনারেলি তো ওই প্রেসার কুকারেই খাওয়া হয় নরম করে। কিন্তু এইভাবে কষা মাংস যখন আগে ছোটবেলায় খেতাম, রান্নার সময় মা ১-২ পিস দিত। তো সেইটা ভীষণ মনে পড়ছিল। তো তখনকার দিনে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যেত। এখন তো সেদ্ধ হতে যদিও অনেকটা সময় লাগে। কিন্তু রবিবার দুপুরটা কিন্তু সত্যি জমে গেল। আর শেষ পাতে ছিল ওই আগের দিনের চাটনি, আর একটু পাঁপড়ও ভেজেছিলাম। সেই চাটনি আর পাঁপড়টা, চাটনি দিয়ে পাঁপড় খেতে খুব ভালো লাগে। এই পাঁপড়টা জেনারেলি ওই বিয়ে বাড়িতে দেয়, বড় পাঁপড় ভেঙে ভেঙে। তো এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে। তো আপনারা কি খেলেন রোববারের দুপুরে?